প্রথমে কোন কোন টপিকগুলো আছে সেগুলো দেওয়া থাকবে, তারপর তোমাকে টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে, লাস্টে তোমাকে হচ্ছে সিকিউ দেওয়া আছে। 5টা সিকিউ কোশ্চেন দিয়ে দিয়েছি এবং এই 5টার বাইরে তেমন কিছু আসবে না। এইগুলো যদি ভাই তুমি প্র্যাকটিস করে যাও তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে তুমি আর কোথাও আটকাবা না। ঠিক আছে, তোমাদের সামনে সবার হাফ ইয়ারলি পরীক্ষা, ঈদের পরপরই হয়তো সবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য আমরা এসএস ফিউচার স্কুল থেকে কিন্তু আমরা কিছু স্পেশাল সাজেশন নিয়ে আসছি, এক্সক্লুসিভ সাজেশন। তো আমরা যেই সাজেশনগুলো দিছি আমি একটু বলি সাজেশনটা কিভাবে স্ট্রাকচার করা। যেমন ধরো সেট ফাংশন চ্যাপ্টারটা আছে এবং এটা আমরা জানি মোটামুটি সবারই আছে। তো এখানে আমরা স্টার্ট দিয়ে ফার্স্টে বুঝাইছি যে কোনটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। যেমন ফাংশন চ্যাপ্টারটার মধ্যে ফাংশনের যেই পার্টটা, শক্তি সেট, ডোমেন রেঞ্জ, এগুলো আসবে। ঠিক আছে, এখান থেকে আসলে এখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। সো এই পার্টটা সিকিউ এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিকিউ এমসিকিউ দুইটার জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট। এগুলো একটু নোট করো না প্লিজ, তোমরা এই স্লাইডটা পেয়ে যাবা, জাস্ট দেখো কিভাবে আছে এটা একটু দেখো। তো আমাদের 2 স্টার মানে এগুলা একটু কম ইম্পর্টেন্ট এগুলার চেয়ে, সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি কয়টা, দুইটা। তো সেট গঠন, তালিকা পদ্ধতি দুইটাই কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। কেমন? আচ্ছা, তারপরে আমাদের ক্রমজোড় আর কার্তেশীয় গুণজের ব্যাপারটা আছে, তারপরে ভেন চিত্র, তারপর অন্বয় সংক্রান্ত, এরপরে হচ্ছে লেখচিত্র আর এক্সট্রা যেই জিনিসপত্রগুলো আছে, যেমন আমরা সমতুল সেট, হ্যান আর অনেক কিছু দেখছিলাম, তাই না? এই জিনিসগুলো এখানে আছে। তো এইগুলো আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন, শক্তি সেট, ডোমেন, সেট প্রকাশের পদ্ধতি, অন্যয়। আচ্ছা, আমি তোমাদেরকে বলি সিকিউ এর জন্য এই ভেন চিত্র টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর এই তিনটা থেকে আসতে মানে আসলে এখান থেকে আসে। যদি একটু প্রশ্ন উল্টাপাল্টা করতে চায়, উল্টাপাল্টা না একটু আউট অফ দ্য লাইন করতে চায়, তাহলে ভেন চিত্র থেকে কোশ্চেন দিবে। কারণ টিচাররাও জানে যে পোলাপান ভেন চিত্র একটু কমই পড়ে। যেমন এখানে আমরা কি করছি প্রতিটা চ্যাপ্টারে, যেমন ধরো এখানে টপিক আছে, টপিকটার নাম লেখা দেখতে পাচ্ছ কিনা জানি, নাম হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেনগুলো আছে, তোমাদের বইয়ের কোন কোন উদাহরণগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, সবগুলো এখানে লিখে দেওয়া আছে। তারপরে তোমার ধরো উদাহরণ 3 যেমন ইম্পর্টেন্ট এটা বলা আছে, তারপর অনুশীলনের কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা আছে। আর এরপরে এই যে অনুশীলনের অঙ্ক সব দেওয়া, ক্রমযোগ, মানে এখানে হচ্ছে আমরা টাইপ ওয়াইজ, যেমন ধরো আমাদের একটা টাইপ হচ্ছে ধরো ফার্স্ট টাইপটা সেট প্রকাশের পদ্ধতিটার কথাটা আবার একটু বলি। তো সেট প্রকাশের পদ্ধতির যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট ওগুলো এখানে বলা আছে, যে এত এত উদাহরণগুলো আর অনুশীলনের এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে ধরো আমাদের শক্তি সেটের কোন কোন ম্যাথগুলা করবা, ক্রমজোড়ের কোন কোন ম্যাথ, আমরা আসলে বেসিক্যালি কি করছি প্রত্যেকটা টপিক নিছি, টপিক ওয়াইজ ম্যাথগুলোকে সাজিয়ে দিছি যাতে তুমি এগুলো দেখে প্র্যাকটিস করে যেতে পারো। তারপর ভেন চিত্রের এগুলো হচ্ছে অনুশীলনের প্রশ্ন, এগুলো বলা আছে। অন্যয়ের জন্য কোনটা পড়বা সব কিন্তু বলে দেওয়া আছে, কেমন? সব কিন্তু বলে দেওয়া আছে। এরপরে ধরো আমাদের ডোমেন রেঞ্জ টপিকটা আছে, ডোমেন রেঞ্জ টপিকে তুমি কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা আছে। তারপর অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, মানে এগুলো সব আমাদের ক্লাসে আসলে করানো হয়েছে। হ্যাঁ, ফাংশনের লেখচিত্র এগুলো রাকিব ভাই একটা স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের করাইছে। তো এগুলো দেখবা, এখানে আমরা সবগুলো টপিক ওয়াইজ বলে দিছি। তারপর আমরা কিছু সিকিউ, যেমন 5টা সিকিউ কোশ্চেন দিয়ে দিছি এবং এই 5টার বাইরে তেমন কিছু আসবে না। মানে এই 5টা সিকিউর মধ্যে যতগুলো টপিক আছে সবগুলো দেওয়া আছে। আমরা 100টা সিকিউ দেই নাই, আসলে টপিক সেম, বুঝছো? টপিক মানে এইগুলোর আশেপাশে থেকে কোশ্চেন আসবে। তো হুবহু এই কোশ্চেনটা আসবে এটার আমরা বলতেছি না, বাট এটার মতো কোশ্চেনই আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। কেমন? ঠিক আছে, তো এইভাবে আমাদের পুরো পিডিএফটা স্ট্রাকচার করা আছে। তারপরে সেম ভাবে বীজগাণিতিক রাশি আছে, মানে সবগুলো এইভাবে স্ট্রাকচার করা আছে। আমাদের স্ট্রাকচারটা কিভাবে দেওয়া, প্রথমে কোন কোন টপিকগুলো আছে সেগুলো দেওয়া থাকবে, তারপর তোমাকে টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে, লাস্টে তোমাকে হচ্ছে সিকিউ দেওয়া আছে। ঠিক আছে, সিকিউ কোশ্চেনগুলো দেওয়া আছে। তো এইগুলো যদি ভাই তুমি প্র্যাকটিস করে যাও তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে তুমি আর কোথাও আটকাবা না। ঠিক আছে, তো তোমার কি করতে হবে, এই পিডিএফটা পেয়ে যাবা। সো এই পিডিএফটা থেকে ম্যাথ প্র্যাকটিস করা স্টার্ট করবা।